আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বপ্নের সার্কুলার এনএসআই এর সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এনএসআই এর সার্কুলারটি কবে প্রকাশিত হবে। তো সেই সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আমরা একে একে পদগুলো দেখে নেব। তো চলুন পদগুলো দেখে না যাক। তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং এনএসআই এর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন দেখে না যাক। এখানে প্রথমে যে পদটি রয়েছে 1 নম্বরে সহকারী পরিচালক 9তম গ্রেডে বেতন পাবেন 26 জন নেওয়া হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং 2 নম্বরে যে পদটি রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার 9তম গ্রেডে বেতন পাবেন 1 জন হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তো আরেকটি কথা সেটি হচ্ছে যে এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদটি রয়েছে ফিল্ড অফিসার 10তম গ্রেডে বেতন দেওয়া হবে, 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং এখানে উচ্চতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট হলে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এবং 4 নম্বরে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন পাবেন 5 জন হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং 5 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে বেতন পাবেন 14 জন নেওয়া হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে ওয়্যারলেস অপারেটর 15তম গ্রেডে বেতন পাবেন 20 জন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সদস্য বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। 7 নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে বেতন পাবেন 2 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 8 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন 20 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 9 নম্বরে গাড়ি চালক 16তম গ্রেডে বেতন পাবেন 13 জন হবে। এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 10 নম্বরে রিসেপশনিস্ট 16তম গ্রেডে বেতন পাবেন 1 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং উভয়ের ক্ষেত্রে বুকের মাপ 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তো এখানে আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো তারপরে যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ বা আপনারা যেখানে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন সেটি হচ্ছে যে 11 নম্বরে ফিল্ড স্টাফ 17তম গ্রেডে বেতন পাবেন। এখানে 109 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এখানে পয়েন্টের কোনো প্রয়োজন নেই। এবং আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট হলে আবেদন করতে পারবেন। এবং মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। এবং 12 নম্বরে টেলিফোন লাইনম্যান 17তম গ্রেডে বেতন পাবেন 3 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডে বেতন পাবেন 24 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে 1 তারিখ 3 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। তো আপনারা যারা বয়স বের করতে পারেন না তারা আমাদের কমেন্ট বক্সে বয়সে আপনাদের জন্মসালটি দিয়ে গেলে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য 200 টাকা, 4 থেকে 10 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 নং ক্রমিক পদের জন্য 50 টাকা খরচ হবে এবং এর সাথে ভ্যাট যুক্ত হবে। তো এখানে আবেদনটি শুরু হবে 6 তারিখ 4 মাস 2025 সাল দুপুর 12টায় এবং আবেদনটি শেষ হবে 20 তারিখ 4 মাস 2025 সাল রাত 12টায় আবেদনটি শেষ হবে। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং চূড়ান্ত সাজেশন নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।